বর্ষা দুয়ারে, ইলিশও দুয়ারে। 15 জুন থেকে সমুদ্রে যাবে ট্রলার। জালে উঠবে ইলিশ, পাতে উঠবে ইলিশ। সমুদ্র মোহনায় এখন উৎসবের মেজাজ। ট্রলারে ট্রলারে নতুন রং, সমুদ্রে যাওয়ার প্রস্তুতি। ইলিশের প্রজননের জন্য 14 এপ্রিল থেকে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দপ্তর। 2 মাস পরে 15 জুন থেকে আবার যাওয়া যাবে সমুদ্রে। এবার জালে উঠবে ইলিশ। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জে এখন তাই সমুদ্রে যাওয়ার তোড়জোড়। 10 দিনের মধ্যে আমরা ফিশিংয়ে লাগবো ইলিশ ধরার জন্য। তো আমাদের প্রস্তুতি চলছে টোটাল সারা কাকদ্বীপ জুড়েই। মৎস্যজীবীরা জাল সুতো কাজ করে, ট্রলারের টোটাল কাজ করে গুছিয়ে নিচ্ছি। ট্রলারের রিফাইন্ডমেন্ট সব নতুন করে কাজ হচ্ছে, সব কিছু কাজ। এই তেল মোবিল বরফ টরফ সব নিয়ে আমরা বেরোবো 15 তারিখের ভিতরে। এবছর ঠাকুরদের মাছের সিজনটা খুব ভালোই হবে আমাদের। জালে উঠবে ইলিশ, পাতে উঠবে ইলিশ, তাই এখন জাল সারাইয়ের ব্যস্ততা। কেউ আবার ট্রলারে নতুন রং করায় ব্যস্ত। একবার সমুদ্রে যাওয়া মানে প্রায় সপ্তাহ 2 তখন তো এই ট্রলারেই সংসার। এই জুনের 14 তারিখ পর্যন্ত ব্যান আছে, তারপরেই ব্যান পিরিয়ড উঠে যাবে। অর্থাৎ 15 তারিখ থেকে আমাদের সমস্ত ট্রলার যারা সমুদ্রে যাবে তাদের প্রস্তুতি নিচ্ছে এবং চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন। তারপরেই আমাদের ট্রলারগুলো সব রওনা দেবে। ওয়েদার যথেষ্ট অনুকূলে, এখনও বৃষ্টি ফিষ্টি আগে থেকে আসার খবর পাচ্ছি আমরা। এইবার হয়তো আমরা ইলিশ পেতে থাকবো বা বড় মাছও আসবে। মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট, বোয়া সহ অন্যান্য সামগ্রী ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখছেন মৎস্য দপ্তরের আধিকারিকরা। আর কদিন বাকি, তারপরেই জালে রূপলি শস্য, পাতে ইলিশ। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।